হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট টুল এবং আইডোপড টুল নিয়ে। প্রথমে আমরা জানি যে গ্রেডিয়েন্ট টুলটা আসলে কি। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে কি, আমি যদি এখান থেকে একটা স্টক নিয়ে আপনাদেরকে দেখাই, ফিল কালারটা এটা দিলাম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি যদি এটা থেকে একটু বুঝাই, দেখেন এটা একটা হোয়াইট, ধীরে ধীরে এদিকে ডার্ক হয়ে গেছে। এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট কালার। এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে। এখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার দেয়াই আছে। তো আমরা আজকে এগুলাই শিখবো যে কিভাবে এই গ্রেডিয়েন্ট কালার গুলো তৈরি করা যায় এবং গ্রেডিয়েন্ট কালার গুলোকে কাস্টমাইজ করা যায়। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। তো আমরা যদি উইন্ডোজতে আসি, উইন্ডোজ থেকে যদি আমাদের গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করে নেই, এই যে এখানে গ্রেডিয়েন্ট, এটা যদি ওপেন করি, দেখেন আমার এখানে একটা, আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, এখানে একটা পপ আপ মেনু ওপেন হলো। তো এটাই মূলত গ্রেডিয়েন্ট কালার। এখানে যে কালার গুলো আছে এখানে সেগুলোই দেখাচ্ছে। হুম তো আমি এখানে একটা ফিল কালার নিচ্ছি। এবার চাইলে কিন্তু আমি একটা স্টক কালারও নিতে পারি। ধরুন আমি স্টক কালারটা এখানে দিলাম, এইটা, এবং এটার উপর যদি আরেকটা গ্রেডিয়েন্ট দেই, দেখেন আমার স্টক কালারটাও গ্রেডিয়েন্ট হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, আমরা ফিল কালার এবং স্টক কালার দুটাকেই গ্রেডিয়েন্ট করতে পারবো, এবং এইখান থেকে এই টুলটা নিয়ে আমরা এগুলোকে নিজের মতো করে, আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি, কোন দিক থেকে চাচ্ছি, কোন অ্যাঙ্গেলে চাচ্ছি, সেটা কাস্টমাইজ করে দিতে পারবো, এবং এটা কতটুকু চাচ্ছি সেটাও আমরা নির্ধারণ করে দিতে পারবো। তো এটাই গ্রেডিয়েন্ট বেসিক। আমরা এবার শিখবো এটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় এবং মডিফাই করা যায়। তো প্রথমে আমি এই গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে নিলাম। আমি চাইলে এখানে রেখে দিলাম, এটাকে রেখে দিয়ে এখানে রাখলাম। আচ্ছা, তো আমি এই অ্যাডভান্সে আসার আগে আমি আরেকটু জিনিস বুঝাই। আমি এটাকে একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আবার একটা স্টক নিলাম। এটাকে রেড কালার দিলাম, এবং এটাকে ব্ল্যাক কালার দিলাম। এখন দেখেন আমার এখানে একটা কি একটা ফিল এবং একটা স্টক আছে। ঠিক আছে, আমি স্টকটা কমাই দিই একটু। হুম এবং সেম ভাবে এখানে একটা নিলাম এবং এখানকার স্টক কালারটা অফ করে দিলাম। তো এখানে আমার ফিল কালার এবং স্টক কালার দুটাই, শুধু এখানে আছে আমাদের ফিল কালারটা। তো আইড্রপার টুলের কাজটা কি, আমি যদি আইড্রপার নেই এবং এটা শর্টকাট কি আই, তো আমি যদি আইড্রপার টুলটা নেই, নেওয়ার পর আইড্রপার টুলের কাজ কি, আমরা যে স্টক বা যে কালারের উপর এটা ক্লিক করব, এই অবজেক্ট বা আমার সিলেক্ট করা যে অবজেক্টটা বা এলিমেন্টটা থাকবে সেটা সেই আকার ধারণ করবে। ধরেন আমার এটা ফিল কালার, আমি আইড্রপার নিলাম এবং এটা ক্লিক করলাম, কি হলো, আমার এখানে স্টক এবং ফিল আছে, সেই আকারটাই ধারণ করলো। আমি যদি এবার এটাকে শুধুমাত্র স্টক কালার করে রাখি, হ্যাঁ স্টক কালার আছে রেড, এবার যদি আমি এটা নেই নিয়ে এটা যদি আবার আইড্রপার দিয়ে সিলেক্ট করি, দেখেন আমার শুধুমাত্র ওই রেড কালারটাই আসলো। এবং সেম ভাবে এটাকে আমি ফিল করে দিলাম এবং আইড্রপার নিলাম। তার মানে কি, আইড্রপার আমরা যে কালারটা সিলেক্ট করব বা যে অবজেক্টটাই সিলেক্ট করব, যে অবস্থায় আসে সেই আকারটাই এখানে ধারণ করবে। আমার যদি এখানে এটা এই কালারটা নেই, এবার এখানে আইড্রপার নেই, দেখেন আমার এই কালারটা চেঞ্জ হলো। মানে একই সঙ্গে কালার চেঞ্জ হবে এবং ওই অবজেক্ট, ওই এলিমেন্টটা যে অবস্থায় আছে সেই আকারটাই এখানে ধারণ করবে। আমি যদি এটার অপাসিটিটা একটু কমায় দিই, ধরেন যে এটা অপাসিটি দিলাম 30%, এবার যদি আমি এটা সিলেক্ট করে আইড্রপার নেই, দেখেন অটোমেটিকলি আমার ওই আকারটা ধারণ করলো এবং এটার অপাসিটি 30%। তো আশা করি আমরা আইড্রপার টুলের কাজটা বুঝতে পারছি। তো আপনারা যখন সেগুলো ব্যবহার করবেন তখন আরো বেশি বুঝবেন। তো আমি গ্রেডিয়েন্টে ফিরে যাই। তো আমি চাচ্ছি যে এবার কাস্টমাইজ কিছু গ্রেডিয়েন্ট নেবো। ধরেন আমি এখান থেকে এই কালারটা নিলাম, এবার এখানে যে গ্রেডিয়েন্ট প্যানেলটা আছে এখান থেকে আমি এটাকে কাস্টমাইজ করব। তো এই যে এখানে যে পয়েন্টার গুলো আছে এগুলো দিয়ে মনে হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা কম বেশি করে দিতে পারি এবং আমি কিরকম চাচ্ছি সেটা নির্ধারণ করে দিতে পারি। এবং এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম যে এই সোয়াসেস প্যানেলটা ওপেন করে নিব এবং এখান থেকে গ্রেডিয়েন্টটাও আমি ওপেন করে নিলাম। এটাকে আমি বাইরে রাখলাম এবং গ্রেডিয়েন্টটা নিলাম। এখন যদি আমি সোয়াসেস প্যানেলটা থেকে এই কালারটা এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, দেখেন আমার এই কালারটা এখানে অ্যাড হলো, এবং এটা যদি নিচের দিকে টানি মাইনাস হলো, নিচের দিকে টানি মাইনাস হলো, নিচের দিকে টানি মাইনাস হচ্ছে। এই যে আমি যদি মার্ক পয়েন্টটা দেন প্লাস চিহ্ন দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি এখানে একটা পয়েন্ট যোগ হলো, তার মানে এখানে আমরা একটা কালার দিতে পারবো। আমি এই কালারটা এখানে ডাবল ক্লিক করে এখান থেকেও নিতে পারি। আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে হবে, আবার এখানেও যদি ডাবল ক্লিক করি দেখেন আমার এখান থেকে কালার চেঞ্জ করার অপশন আসতেছে। অথবা আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে
ওই কালারটা এখানে চলে আসবে এবং সেম ভাবে এগুলোকে আমরা মডিফাই করে নিতে পারি। কতটুকু অংশ জুড়ে চাচ্ছি এখান থেকে উপরের যে প্যানেলটা আছে দেখেন এটা দিয়েও আমরা মডিফাই করতে পারবো। ঠিক আছে? এই যে দেখেন আমার এখানে চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। সেম ভাবে আবার এখান থেকে নিয়ে আসলাম। তো এগুলো মূলত গ্রেডিয়েন্ট। এভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার কাজ করে। এবার আমি চাচ্ছি যে এই গ্রেডিয়েন্টটা কোন অ্যাঙ্গেলে চাচ্ছি তখন আমি এখানে যদি ক্লিক করি দেখেন আমার এখান থেকেও মডিফাই করতে পারি যে আমি এখানে যেটা করেছিলাম সেম কাজটা এখানে হচ্ছে। ঠিক আছে? এটাও করতে পারি এবং আমি যদি এবার একে ড্র্যাগ করে নেই যেকোনো অংশ দিয়ে এটা গ্রেডিয়েন্টটা এপ্লাই করতে পারি। এগুলা আপনারা একটু দেখবেন এবং সেম ভাবে আমরা এগুলা ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ? এটাকে চাইলে ছোট বড় করে দিতে পারি এবং তো এভাবে আপনারা এগুলা মডিফাই করবেন। হুম? একটু দেখে নিবেন। আমার এখানে ২ টা কালার আছে। আমি এখানে আরেকটা কালার এড করে দেই। আরেকটা কালার এড করে দেই। ঠিক আছে? তো এখান থেকে এইভাবে আমরা অ্যাঙ্গেল গুলো নিতে পারি। আচ্ছা। এবার আমি কন্ট্রোল জেড দিলাম। মুভ করে নিলাম। এবার এখানে কিছু আরো অপশন আছে দেখেন। এই যে এখানেও ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে। তো এখান থেকে আমরা এগুলো নিতে পারি। আমাদের ডিফল্ট এখানে দেয়া আছে এবং এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে টাইপ অফ গ্রেডিয়েন্ট লেখা আছে। এটা হচ্ছে আমাদের রাইট দিক থেকে থাকবে আর অন্য অপর প্রান্তে ডার্ক হবে। এটা হচ্ছে মিডল থেকে গ্রেডিয়েন্টটা হবে। আমি যদি একটু দেখাই, ধরেন এই কালারটা নিলাম এবং এখানে মিডল করে দিলাম। তো এটা কি হলো আমাদের মিডল থেকে এপ্লাই হবে। সেম ভাবে এটাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। আবার এটাকে ঘোরাইতেও পারি এবং সেম ভাবে আমরা এটাকে আরো মডিফাই করে নিতে পারি এবং এভাবে এটাকে আমরা ঘোরায় দিতে পারি। হুম? তো এগুলা আপনারা দেখবেন গ্রেডিয়েন্ট কালার একটু গ্রেডিয়েন্টটা নিয়ে নাড়াচাড়া করবেন। ঠিক আছে? আচ্ছা আমরা এতক্ষণ ফিল কালারের উপর গ্রেডিয়েন্ট এপ্লাই করলাম এবং সেম ভাবে আমরা স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট এপ্লাই করতে পারি। আমি স্ট্রোক সাইজটা একটু বাড়ায় দেই। দেখেন। সেম ভাবে যদি আমি এখানে গ্রেডিয়েন্ট এপ্লাই করে দেই এবং এটা স্ট্রোকে দিলাম, এটাকে নান করে দিলাম। এই ফিল কালারটাকে নান করে দিলাম। সেম ভাবে দেখেন আমার এখানে স্টকের উপরে গ্রেডিয়েন্টটা এপ্লাই হয়ে গেল। তো এভাবে আমরা আমরা ফিল কালার এবং স্টক কালারের উপরে গ্রেডিয়েন্ট এপ্লাই করতে পারি এবং এটাকে মডিফাই করে দিতে পারি। আমি যদি স্টক কালার সরি ফিল কালারটা অফ করে দেই এবং এটাকে মডিফাই করি। তো এখানে আমাদের ২ টা অপশন দেখাচ্ছে। এটা স্টকের জন্য, এটা ফিল এর জন্য। আমরা যখন ফিল কালার মডিফাই করব তখন ফিলটা থাকবে এবং যখন আমরা স্টক কালার মডিফাই করব তখন স্টকটা নেব। যদি আমি এইখানে আ এখানে দেখেন আমার স্টক কালারটা বাইরে বের হয়েছে এবং ফিলটা নান করে দেয়া আছে। আমার ফিলটা নান করে দেয়া আছে কিন্তু আমি যদি এখন স্টক কালার মডিফাই করতে যাই, এখানে আমার কিন্তু দেখো অপশনগুলো হাইড হয়ে গেছে। তার মানে কি আমি এখন এই স্টক কালারটা মডিফাই করতে পারব না। কিন্তু যখন আমি এখানে ক্লিক করব, তখন আমার স্টক কালারটা বাইরে বের হয়ে আসলো। এখন আমি এটাকে মডিফাই করতে পারবো এবং চাইলে এখানে কালারও এড করে দিতে পারবো। ঠিক আছে? তো এইটা একটু খেয়াল রাখবেন যখন আপনারা ফিল কালারের উপর কাজ করবেন এটা বাইরে বের করে নিবেন এবং স্টক কালারের উপর কাজ করলে এটা বাইরে বের করে নিবেন। এবং সেম ভাবে এখানে আরো অনেক কিছু কাজ আছে। আমি আসলে এত কিছু আলোচনা করতে চাচ্ছি না। কারণ এত কিছু একবারে যদি আমি আপনাদেরকে দেখাই আপনাদের হয়তো মাথায় থাকবে না। আমরা ডিজাইনিং ক্ষেত্রে আপাতত বেসিক গুলা শিখি। ডিজাইনিং ক্ষেত্রে আমরা অ্যাডভান্স গুলো এপ্লাই করার চেষ্টা করব। তো আমি তবুও একটু দেখাই এখান থেকে আপনি যে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দিতে পারবেন। কত ডিগ্রি অ্যাঙ্গেল যেটা মূলত আমরা এখান থেকে এপ্লাই করেছিলাম। আমি যদি একটু সিলেক্ট করি আমার ফিল কালার নিয়ে দেখাই। এই দেখেন আমি এখান থেকে আমার এখানে স্টাফ সিলেক্ট করে দেওয়া আছে তো এইজন্য কাজ করতেছে না। ঠিক আছে? এই যে এই যে আমাদের যেখানে অ্যাঙ্গেল ডিরেকশনটা ছিল বা কিরকম চাচ্ছি আমরা কোন দিক থেকে চাচ্ছি এটা মূলত এইভাবেই এখানে কাজ করে। তো এটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি আবার এখান থেকেও নিতে পারি। ঠিক আছে? এটা সেভাবেই কাজ করবে। এই যে সেম ভাবেই কাজ করতেছে। ঠিক আছে? দেখেন আমার এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে আসছে। তো এটা এভাবেই কাজ করে। এখানে আরো কিছু অপশন আছে যেগুলা আপনারা একটু নাড়াচাড়া করে দেখবেন। আচ্ছা। এবার আমি এটাকে আবারও স্টক কালার করে নিলাম এবং হচ্ছে স্টক সাইজটা একটু বাড়ায় দিলাম। এখন দেখেন
সেম ভাবে একই কাজগুলো এখানে। এখানে ডিরেকশনটাও চেঞ্জ করে দিতে পারি। আবার হচ্ছে কালার এড করে দিতে পারি। তো এখানে আরো কিছু অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে নরমালটা। আর তারপরে এখানে একটা দেখেন আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এইখান থেকে শুরু হয়, এখানে এসে শেষ হচ্ছে। কিন্তু এটার কিন্তু শেষ এবং শুরু মানে একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন আমার এটা এখান থেকে শুরু হয়েছে, এদিক দিয়ে এখানে এসে শেষ হয়েছে। সেম ভাবে এটা হচ্ছে আমার হচ্ছে মানে এখানকার গ্রেডিয়েন্টটা এপ্লাই হয়েছে কিরকম মানে এই দিক থেকে এই শেষ প্রান্ত পর্যন্ত এপ্লাই হয়েছে এবং সেম ভাবে চতুর্দিকে এপ্লাই হয়েছে। কিন্তু এটা কি হচ্ছে আমার এক্সাক্টলি হচ্ছে এখান থেকে এপ্লাই হওয়া শুরু হয়েছে এবং এখান থেকে মিশে গেছে ধীরে ধীরে কালারের সঙ্গে। সেম ভাবে আবার পরবর্তী যে কালারটা আছে ওটার সাথে মিশে গিয়ে অ্যাডজাস্ট হয়ে এইভাবে এপ্লাই হয়ে গেছে দেখেন। কিন্তু আমার এটা এখান থেকে ডার্কলি ভাবে এপ্লাই হয়েছে, সেম ভাবে এখানে এসে আবার এখানে ডার্ক ভাবে শেষ হয়ে গেছে। এবার যদি এটা দেখি সেম ভাবে এটা আমার এদিক থেকে শুরু হয়েছে, এদিক থেকে শেষ হয়েছে। তো এখান থেকে আপনার ডিরেকশন গুলো নিতে পারবেন, যেভাবে আপনাদের প্রয়োজন সেভাবে রাখবেন। ম্যাক্সিমাম মূলত এটাই ব্যবহার হয়। তো এই ছিল মূলত গ্রেডিয়েন্ট নিয়ে ক্লাস। এখানে আরো কিছু অপশন আছে যেখানে অপাসিটি কমা দিতে পারি, যেটা আমরা এখান থেকে করে দিতে পারি। অপাসিটি থেকে এটা কমা দিতে পারি, এখান থেকে কমায় বাড়ায় দিতে পারি। এবং এখান থেকে আরেকটা জিনিস, এই যে এই অংশটা সিলেক্ট করে আমি এটার অপাসিটি কমায় দিতে পারতেছি। আবার এটার অংশ সিলেক্ট করে এটার অপাসিটি কমায় দিতে পারতেছি। আবার এটা সিলেক্ট করে এটার অপাসিটি কমায় দিতে পারতেছি। হ্যাঁ? সেম ভাবে লোকেশনটা সেট করে দিতে পারতেছি। যেটা এগুলো আমরা হচ্ছে ম্যানুয়ালি করলাম। এবং এখান থেকে এগুলা সেম ভাবে ডিলিট এড করতে পারতেছি। আমি যদি এখান থেকে একটা কালার নিয়ে আসি, এটা আমার এখানে এড হয়ে গেল। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিয়ে। গ্রেডিয়েন্ট টুল মূলত কিভাবে কাজ করে এবং হচ্ছে আইড্রপার টুল নিয়ে। আইড্রপার টুল নিয়ে আপনারা একটু নাড়াচাড়া করবেন। এটা আমরা হচ্ছে খুব বেশি ব্যবহার করব। কারণ আইড্রপার নিয়ে আমাদের কাজের সময় এটা বেশি লাগে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ব্লেন্ডিং টুল নিয়ে আলোচনা করব। যেখানে ব্লেন্ড টুল এটা খুব মজার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।